প্রতিনিয়ত ভাঙছে পদ্মার পার, বিলীন হচ্ছে বাড়িঘর, স্কুল কলেজ। ভাঙনের মুখে আশ্রয় কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, স্থানীয় বাজার সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এমন পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ও শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের পদ্মা উপকূলের ৫ কিলোমিটার জুড়ে। অনেকেই ভাঙন আতঙ্কে সরিয়ে নিয়েছে বাড়িঘর, অনেকেই সহায় সম্বল হারিয়ে থাকছেন ভাড়া বাসায়। আমার বাড়ি ভাঙা হয়ে গেছে 5 বার এ পর্যন্ত। এখন বাড়ি চলে গেছি, ধরেন যে বগলাউলির বাজারের কাছে বাড়ি করেছি। এই তো ভাই ভাঙা চূড়ার কারণে পেট খেটে বেড়াচ্ছি, কিন্তু হরাক মাল বেশি, জমি জামা নেমে গেছে, ছেলে পিলেলে বাড়ি ঘর করতে পারি নাই, তো খেয়ে পিন্ধে থাকছি দাদা। আবার ফের বাড়ি ঘরও ভেঙে গেছে, কেউ ঠিকার মাটিতে আছে, কেউ বা 2-1 কাঠা করতে পারবে, বা খাইতে ঠিক মতন পাচ্ছে না। তা আপনারা কি সব দেখছেন? স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, বহু প্রতিষ্ঠান এই বন্যার ভাঙনের কারণে বিলুপ্ত হয়ে গেছে। কোনটা গরু, কোনটা বকরি, কোনটা মানুষ, কোনটা খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত এই অসহায় মানুষের পিছনে কোনো ব্যক্তি কিন্তু দাঁড়ায়নি। বাইরে শুনছি উনি অনেকগুলো লোকজন হেল্প করছে, কিন্তু এই দেশে কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো সুরাহা পাননি বলে জানান নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নদী ভাঙনে গোটা ইউনিয়নই নিশ্চিহ্ন হওয়ার শঙ্কা তার। স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ করে ফসলি জমি সহ ঘরবাড়ি রক্ষার। পূর্বেও কিন্তু আমি পানি উন্নয়ন বোর্ডকে বলেছিলাম বা স্থানীয় যে ইউনোসারকেও বলেছিলাম, যদি অন্তত এই বালুটা সরিয়ে দেওয়া যায় জানা আছে, তাহলে হয়তো পানির গতিটা যদি মুভমেন্ট চেঞ্জ হয় তাহলে হয়তো আমরা রক্ষা পেতাম। আবার নতুন ভাঙন শুরু হলো, তখন আমরা বলছিলাম যে যেহেতু প্রকল্প আপনারা পাঠাইছেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে অন্তত কিছু জিও ব্যাগ বা পানির গতিটা যদি পরিবর্তন করা যায়, তাহলে এবারকার প্রাথমিক ভাঙনটা যদি রক্ষা যায়, তাহলে হয়তো আপনাদের ওই প্রকল্প অনুমোদন হয়ে আসলে হয়তো কাজ করবেন, কিন্তু ওনাদের ও ধরনের কোনো সাড়া পায়নি। তো এদিকে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধের জন্য প্রকল্প চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন কবলিত মানুষের জন্য পুনর্বাসনের আশ্বাস উপজেলা প্রশাসনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং দ্রুতই চলে আসবে, আমরা সেগুলো বিতরণ করতে পারবো। এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের দুর্যোগকালীন যে একটা বরাদ্দ থাকে, সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা অলরেডি কমপ্লিট হয়েছে। এখন আমরা তাদেরকে সহযোগিতা করব। 2018 সাল থেকে এই দুই ইউনিয়নে নদী ভাঙলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ, ফলে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। এটা স্যার